এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করছেন শাইখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা। অদ্য ৩রা অক্টোবর ২০২৫ রোজ শুক্রবার বাদ এশা বেরুলিয়া ওলামা ও ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মাওলানা আশিকুর রহমান সাহেব কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে তাওহীদি জনতা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন এদেশের তাওহীদি জনতা প্রত্যক্ষ করছে, আর একদিকে যাদের প্রতি মুসলিমদের আস্থা, সে উলামায়ে কেরাম মূর্তি পূজার, দুর্গা পূজার বেদিতে গিয়ে দুর্গার প্রশংসা করছে। আমার মনে পড়ে কবি ইকবাল रहमतुल्लाह अलैह কথা, उनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। इब्राहिम अलैहिस सलाम, যার সম্পর্কে কোরআন বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমরা যেই মিল্লাতকে অনুসরণ করছো, যে ইসলামের অনুসরণ করছো, এটা ইব্রাহিমের মিল্লাত। যে ইব্রাহিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ রূপে ঘোষণা করেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে। إذ قالوا لقومهم, যখন তারা তাদের কওমের উদ্দেশ্যে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে বারা করছি, সম্পর্ক উচ্ছেদ করছি। ওয়ামিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করছো তাদের থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজক নয়, শুধু মূর্তি যিনি তৈরি করেন, মূর্তি বিক্রি করেন, মূর্তির ইবাদত করেন, এমন একজনের ঘরে জন্ম হলেন। চিন্তায় পড়ে গেলেন, আসলে কি মূর্তি আমার কোনো উপকার করতে পারে? মূর্তি কি সত্যি আমাদের রব? চিন্তা করতে করতে রাতের বেলায় বসে আছেন আকাশের দিকে তাকিয়ে। কোরআন বলছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, উজ্জ্বল নক্ষত্র দেখতে পেলেন। ক্বালা হাযা রাব্বি, এটাই তো আমার রব। মূর্তি আমার রব নয়। যেই মূর্তির সৌন্দর্য আমার বাবার হাতে, যেই মূর্তি খড়কুটা দিয়ে তৈরি করে পিছনে একটা লাঠি ঢুকিয়ে দাঁড় করে রাখা হয়, এই মূর্তি আমার রব নয়। ফালাম্মা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিন্তু তারকা দেখে যখন তিনি বলেন এটা আমার রব,
ডুবে গেল, বললেন এটা আমার রব হতে পারে না, যা ডুবে দেয় তো রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, এবারে তিনি আবার লক্ষ্য করলেন পূর্ণিমার চাঁদ, কামার বাযিগান, আলোক উজ্জ্বল হয়ে উঠছে। ক্বালা হাযা রাব্বি, হা এটাই তোমার রব। ফালাম্মা আফালা, কিন্তু এই চন্দ্র যখন আস্তে আস্তে ডুবে গেল, ধীরে ধীরে ছোট হতে হতে এক পর্যায়ে অমাবস্যা হয়ে গেল, চাঁদ আর দেখা যাচ্ছে না। ক্বালা লাইন লাম ইয়াহদিনি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমার রব যদি আমাকে হেদায়েত না দেন আমি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, এবার যখন তিনি সূর্যকে দেখলেন উদিত হতে, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, হা এটাই তোমার রব, এটাই বড়। ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল, ক্বালা ইয়া কওমি, এবারে তিনি ঘোষণা করলেন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা আমার আল্লাহর সঙ্গে যা শরীক করছো, অংশীদার করছো, সবগুলো থেকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মোতাওয়াজ্জু করছি সেই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। হানিফান, হানিফ মানে মাইলান আন জামিইল বুতলান ইলাল হককে, সমস্ত বাতিলকে বর্জন করে, সমস্ত তাগুতকে বর্জন করে, সমস্ত মানব রচিত যত বিধান আছে সবগুলো বর্জন করে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, সেই মহান জাতের দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি যিনি এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন। হানিফান, একনিষ্ঠভাবে সমস্ত বাতিলকে বর্জন করে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এ হচ্ছে পিতা। সন্তান কারা? আমি এখানে পরিষ্কার বলি, আমাদের মুসলিমদের ঐতিহ্যই হচ্ছে কোনো ধর্মের উপর আক্রমণ করা নয়। সহ অবস্থানকে আমরা স্বাগত জানাই। ইসলাম যেখানে বিজয় লাভ করেছে সেখানে অমুসলিমদের নিরাপত্তা বিধান করেছে, কিন্তু এর মানে এটা নয় নিজের আকীদা, নিজের বিশ্বাসকে বিসর্জন দিয়ে তারপরে দুর্গা দেবীর প্রশংসা লিপ্ত হতে হবে। আপনারা জানেন এদেশের এক স্বৈরাচার দুর্গা দেবীর পূজারীদের খুশি করার জন্য আরশের মালিককে সন্তুষ্ট করে ঘোষণা করেছিল, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে। এবার এসেছে গজে চড়ে। আর মা দুর্গা দেবী গজে চড়ে আসলে পৃথিবী ফলে ফসলে ধন্য হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। বাস্তবে তাই হয়েছে, এবার ফসল বেশি হয়েছে। আমি তার কঠোর প্রতিবাদ করেছিলাম, যার কারণে সেই স্বৈরাচার ক্ষিপ্ত হয়ে আমাকে কারাগারে নিক্ষেপ করেছিল আর বলেছিল রহমানের লাশ জেলখানার থেকে বের হবে, জীবিত বের হতে পারবে না। কিন্তু রব্বে কারীম হানিফান, যার দিকে আমার ইমাম ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ মুতাওয়াজ্জহ হয়েছিলেন, তিনি আসমান থেকে লক্ষ্য করছিলেন, তিনি দেখছিলেন যে দুর্গা দেবীর ক্ষমতা বড় নয়, কার ক্ষমতা বড়। সুতরাং এখনো যারা কুফফারদের খুশি করার জন্য এই দুর্গা দেবীর প্রশংসায় নিয়োজিত আছেন, আমরা পরিষ্কার বলি, একটা হচ্ছে হিন্দুরা তাদের ধর্মের অনুষ্ঠান করবে, তাদের পূজা করবে, আমরা এক্ষেত্রে কোনো বাধা দিচ্ছি না। কিন্তু মনে রাখতে হবে কোন হিন্দু মুসলমানদের ঈদের নামাজের জামাতে এসে হাজির হয় না। আল্লাহর রাসূলকে যখন বলা হলো
ঠিক আছে, তোমার রবের ইবাদত আমরা 1 বছর করব, আর তুমি আমাদের রবের ইবাদত 1 বছর করবে। প্রতিবাদটা আল্লাহ নিজে করেছেন, রাসূলকেও করতে হয় নাই, নাজিল হয়ে গেল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা তার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম, তোমরা তার ইবাদত করো, আমি তার ইবাদত কখনো করব না, করি না, করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোদের, আমার ধর্ম আমার সঙ্গে তোদের ধর্মের কোনো সম্পর্ক নেই। মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, 2 দিন তারা বছরে ঈদ উদযাপন করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, এই 2 দিন কিসের? তোমরা যেদিন দুটোতে আনন্দ উৎসব করছো, খেলাধুলা করছো। তারা বলল, আমরা প্রতি বছরে 2 দিন ঈদ উদযাপন করে আসছি জাহিলি যুগ থেকে। ইসলাম স্বতন্ত্র দিন, তার তাহজিব তামাদ্দুন সম্পূর্ণ আলাদা, স্বতন্ত্র, কারো সঙ্গে মিলবে না। সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ বদল করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। তোমাদের ওই 2 দিনের পরিবর্তে আরো সুন্দর, আরো ভালো 2 দিন, ঈদুল আযহা, ঈদুল ফিতর। পরিষ্কার হয়ে গেল, মুসলিমদের তাহজিব তামাদ্দুন পরিষ্কার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম মূর্তি পূজার ঈদে, দুর্গা পূজার অনুষ্ঠানে দাওয়াত করা হলো, বন্ধু বান্ধব সবাই যাচ্ছে, বলা হলো চলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম না যাওয়ার জন্য কৌশল অবলম্বন করলেন। ওহে ইব্রাহিমের সন্তানরা, ভালো করে শুনে রাখো, আমি তোমাদের বিরোধিতা করছি না, আমি তোমাদেরকে ইসলাহের উদ্দেশ্যে পরিষ্কার করে বলছি। কোরআন পড়ো, কোরআন বলছে ফানাযারা নাজরাতান ইলান নুজুম। ইব্রাহিম সেই মূর্তি পূজার আড্ডায় যাওয়া থেকে, মূর্তি পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করার থেকে বাঁচার জন্য হীরা তালাশ করেছেন, কৌশল তালাশ করেছেন। এমনকি তিনি তারকার দিকে তাকালেন, এটা ছিল একটা কৌশল। তিনি তারকায় বিশ্বাসী ছিলেন না, তিনি কোনো জ্যোতিষী ছিলেন না, কিন্তু ওরা মনে করলো নিশ্চয়ই তারকার সিদ্ধান্ত এটা। তিনি আকাশ থেকে এই সিদ্ধান্ত পেয়েছেন। হ্যাঁ, আকাশ থেকেই সিদ্ধান্ত পেয়েছেন, তবে তারকার থেকে নয়, আল্লাহর থেকে। ফানাযারা নাজরাতান ইলান নুজুম, তারকার দিকে তাকালেন। উনি তাকালেন আসমানের মালিকের দিকে। ওরা মনে করলো তাকিয়েছে তারকার দিকে, কারণ ওরা তারকার সিদ্ধান্তকে বিশ্বাস করত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম। তাফসীরে কিতাবগুলো খুলে দেখুন, উনি আসলে সরাসরি শারীরিক অসুস্থ ছিলেন না। তাহলে কেন বললেন ইন্নী সাকিম? মিথ্যা বলেছেন না, তাফসীরে পরিষ্কার করা হয়েছে, ইন্নী সাকিম মানে আমি তোমাদের এই শিরকি মূর্তি পূজার ব্যাপারে আমার অন্তর দিক থেকে আমি রুগ্ন, অসুস্থ। তোমাদের এই শিরকি মূর্তি পূজা আমি বরদাস্ত করতে পারি না। কৌশল অবলম্বন করেছিলেন, কৌশল অবলম্বন করেছিলেন মূর্তি পূজায় অংশগ্রহণ করার জন্য না মূর্তি পূজার থেকে দূরে থাকার জন্য। যেই লোকেরা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী দাবি করে, যাদেরকে আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, এটা নমরুদের মিল্লাত নয়, এটা আজরের মিল্লাত নয়, মূর্তি কারিগরের মিল্লাত নয়, মূর্তি পূজকের মিল্লাত নয়, মূর্তি যিনি ভেঙিয়েছিলেন তার মিল্লাত ইব্রাহিমের মিল্লাত। তিনি মূর্তি পূজার মেলায় অংশগ্রহণ করার না জন্য কৌশল করেছেন, না যাওয়ার জন্য কৌশল করেছেন। আর সেই মিল্লাতের অনুসারীর নেতারা গিয়ে মূর্তি পূজায় অংশগ্রহণ করে দেবদেবীর প্রশংসায় নিয়োজিত আছেন। কিসের জন্য? কোরআন বলছে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত, তারা কি ওদের কাছে গিয়ে একটু শক্তি, ভোট চায়, পাওয়ার চায়? ইজ্জাহ, পাওয়ার, শক্তি, ওদের সমর্থন চায়? আল্লাহ বলছেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ,
ইজ্জতের মালিক, পাওয়ারের মালিক, সম্মানের মালিক, সমর্থনের মালিক, ভোটের মালিক ওরা নয়। এই ইজ্জতের মালিক, পাওয়ারের মালিক সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি বিশ্বাস করো ইব্রাহিমের মিল্লাতের অনুসারী, ইব্রাহিমের মিল্লাত হচ্ছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। না, ওদের কোনো মাওলা নেই, তোমাদের মাওলা আছে। ওরা স্লোগান দিয়ে বলে নেতা আছে, বলে হ্যাঁ অমুক নেতা আছে, কোন সে নেতা, অমুক নেতা। আল্লাহ বলছেন না, ওই কোন সে নেতা মেতা চলবে না। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা, মুমিনদের অভিভাবক, মুমিনদের মুরব্বি সবকিছু হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আন্নাল কাফিরিনা, ওরা যতই বলো মাওলা আছে, হ্যাঁ আছে, আল্লাহ বলছেন না, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদের কোনো মাওলা নাই, ওদের কোনো মাওলা নাই। নরেন্দ্র মোদীর কোনো মাওলা নেই, ট্রাম্পের কোনো মাওলা নেই। ওদের হাতে অস্ত্র আছে, গুলি আছে, বোমা আছে, ওদের মাওলা নেই, তোমাদের মাওলা আছে। বদরের যুদ্ধে এক তাবুতে দোয়া হচ্ছে, ওলু হবাল স্লোগান হচ্ছে, আর এক তাবুতে আল্লাহু আকবার স্লোগান হচ্ছে। এক তাবু চাচ্ছে আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দিয়ে জয় বাংলা, জয় হোবালকে প্রতিষ্ঠা করার জন্য, আর এক তাবুতে জয় হোবালকে ধ্বংস করে, জয় বাংলাকে ধ্বংস করে আল্লাহু আকবার বিজয় করার জন্য। ওরা জানে না আল্লাহু আকবার যখন ধ্বনি যখন প্রকাশ পায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ডান দিকে বাম দিকে আসমান মাশরিক মাগরিব পর্যন্ত সমস্ত হাজার হাজার গাছগাছালি পাথর পশুপক্ষী সব কিছু মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে সব পৃথিবী গুঞ্জরিত হয়ে আল্লাহু আকবার ধ্বনি তোলে এবং সেই ধ্বনির আওয়াজ আসমান পর্যন্ত চলে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। যারা আল্লাহু আকবার ধ্বনিকে ধ্বংস করতে চায়, তার পরিবর্তে জয় বাংলা বসাতে চায়, পিনাকি ভট্টাচার্যের ভাষায় বলতে হয় আল্লাহু আকবারকে বিজয় করে জয় বাংলাকে আল্লাহ তাআলা জয় বাংলা ধ্বংস করে দেয়। জয় বাংলা এটা কোনো সাধারণ স্লোগান ছিল না। জয় বাংলা ছিল আল্লাহু আকবার ধ্বনির বিকল্প। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিকল্প ছিল জয় বঙ্গবন্ধু। তাওহীদের স্লোগান আল্লাহু আকবার, রিসালাতের ঘোষণা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটাকে ধ্বংস করে তার জায়গায় নব্য নমরুদের গোষ্ঠী চেয়েছিল তাওহীদ ও রিসালাতকে ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবারকে প্রতিষ্ঠা করেছেন, জয় বাংলাকে ধ্বংস করেছেন, এমন ভাবে লাঞ্ছিত করেছেন যারা মনে করেছিল এই ইন্নাল ইজ্জাতা আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তাদের শক্তি, তাদের নরেন্দ্র মোদীর শক্তি, তার অস্ত্র, তার পাওয়ার তাকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইজ্জতের মালিক নরেন্দ্র মোদী নয়, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয়ী করবেন।